প্রতি পিসের দাম এই যে দেখেন, এখানে কিন্তু প্রতি পিসের দাম দেখাইছে যে ভালো করে খেয়াল করে দেখেন, এই যে প্রতি পিসের দাম কিন্তু এখানে দেখাইতেছে। অর্থাৎ দোকানে যে ওষুধ কিনতে সময় যদি বেশি টাকা নেয় আপনার কাছ থেকে, এখান থেকে জাস্ট ওষুধের নাম সার্চ করে কিন্তু সরাসরি দাম জানতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, হয়তোবা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কী বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে রাখলে তো আপনার শরীরের সার্বিক চিকিৎসা বা সুস্থতা কিন্তু আপনার হাতের মুঠো ফোন দিয়েই কিন্তু সলভ করতে পারবেন। অর্থাৎ দোকানে যদি ওষুধ কিনতে যান, ওষুধের গায়ে প্রাইস লেখা থাকে না, আপনি অ্যাপ থেকে কিন্তু সরাসরি ওষুধের সঠিক দামগুলো কিন্তু জানতে পারবেন। তো বেশি কথা বলবো না, তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই অ্যাপটা ডাউনলোড করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যেয়ে এখানে জাস্ট সার্চ করবেন প্যাশন এড, এটা লিখে সার্চ করবেন। এটা সার্চ করার পরে এরকম একটা অ্যাপ চলে আসবে, তো এটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড আছে, আমি জাস্ট অ্যাপটা কীভাবে কাজ করে আমি এটা দেখে আসি। তো খুঁজে পেতে সমস্যা হলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি অ্যাপটা ওপেন করতেছি। তো অ্যাপটা ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো রেজিস্ট্রেশন করার জন্য বলতেছে, তো আমি রেজিস্ট্রেশন করলাম না, আমি এড়িয়ে গেলাম। তো আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে। তো তারপরে আপনার সামনে জাস্ট এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখেন প্রথমেই উপরে এখানে ওষুধ সার্চ। তো এখানে আপনি যে ওষুধটা কিনবেন দোকানে যেয়ে, বা যে ওষুধের ডিটেলস জানতে চান, ওষুধ সার্চ, এখানে ওষুধ সার্চে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যেরকম আমি একটা ওষুধ সার্চ করবো, নাপা। দেখেন যত প্রকার নাপা আছে, কোন ওষুধটা আপনি কিনবেন এখান থেকে একটু চুজ করে নেবেন। তো আমি যদি এই ওষুধটা দেখাই, দেখেন ব্যবহার সমূহ, আমি কিভাবে এটা গ্রহণ করব, ডোজ, মানে এভরিথিং দেখেন। এটার উপর সার্চ করলে কিন্তু এগুলো সব দিয়ে দিয়েছে। দেখেন আমি এটা কীভাবে গ্রহণ করবো, দেখেন এখানে সব কিন্তু আমি কিন্তু সবগুলো যদি পরে শোনাতে চাই তো বন্ধুরা হয়তো বা টাইম বেশি হয়ে যাবে। তো আমি শর্টকাট ভিডিও বানাইতেছি। তো তার নিচে একদম নিচে দেখেন এই যে প্যাক সাইজ অ্যান্ড প্রতি পিসের দাম, এই যে দেখেন এখানে কিন্তু প্রতি পিসের দাম দেখাইছে, যে ভালো করে খেয়াল করে দেখেন, এই যে প্রতি পিসের দাম কিন্তু এখানে দেখাইতেছে। অর্থাৎ দোকানে যে ওষুধ কিনতে সময় যদি বেশি টাকা নেয় আপনার কাছ থেকে, এখান থেকে জাস্ট ওষুধের নাম সার্চ করে কিন্তু সরাসরি দাম জানতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এখানে ইংলিশ নাম সার্চ করতে হবে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে কিন্তু বলতে আছে ওষুধের নাম ইংরেজিতে লিখতে হবে। তো এখানে কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন। তো তারপরে আমার ওষুধ, তো এখানে যদি ক্লিক করেন, এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ব্র্যান্ডের নাম এবং কি ওষুধের নাম লিখে আপনি যে ওষুধ খান ওটা দিয়ে রাখবেন। আপনার মোটামুটি ফিক্সেশনে যেরকম কোর্স থাকে, এখানে কোর্সগুলো এরকমভাবেই থাকবে। তো এখানে দেখেন ওষুধের মূল্য, এখানে যদি যান, এখানে সরাসরি এখান থেকে কিন্তু আপনার ওষুধের মূল্য কিন্তু অ্যাড করে আপনার সরাসরি এখান থেকে কিন্তু মোট পরিমাণ হিসাব করতে পারবেন সরাসরি। তো আশা করি এটাও বুঝতে পারবেন। আমি যেহেতু ওষুধ কিনতে আসিনি, আমি আপনার ভিডিও বোঝানোর স্বার্থে যার কারণে একটু ধারণা দিলাম। তো হেলথ টিপস, এখানে যদি যান, এখানে আপনার বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক, আপনার শরীরের কোন খাদ্য খাবেন আপনি, এবং কি আপনি কীভাবে সুস্থ থাকবেন, আপনার বিভিন্ন ডিটেলস এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। আমি এটাও আপনাকে সংক্ষেপ বোঝালাম, তো আশা করি এটা বুঝতে পারবেন। তো ওষুধের অ্যালার্ম, এটা যদি আপনারা ওষুধ এখানে দেখেন প্লাস এখানে দিয়ে আপনি ওষুধের কী ওষুধ খাবেন নাম, তো কোন সময় খাবেন সুন্দর করে আপনারা এখানে ক্যালকুলেট করে নিতে পারবেন। তো জাস্ট উপরে এখানে সেভ বাটন আছে, সেভ করে নিলে আপনার মোবাইলে অটোমেটিকলি ওষুধ খাওয়ার জন্য অ্যালার্ম দেবে যে আপনার ওষুধ খাওয়ার টাইম হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো তারপর দেখেন চার্ট এবং ক্যালেন্ডার। তো এটা যদি দেখেন, এটা দিচ্ছে আপনার ওজন এবং কি আপনার শরীরের ব্লাড, বিভিন্ন কিছু এখানে ক্যালকুলেট করতে পারবেন। আপনার শরীরে নির্ধারিত এগুলো ক্যালকুলেট করতে পারবেন।
ওজনের তালিকা বা পুরুষ মহিলা যে দেখেন এখানে সুন্দরভাবে আপনারা এখানে ক্লিক করে এগুলো করতে পারবেন। তো এটাও আমি আর বেশি দেখাইতেছি না, আশা করি বুঝতে পারবেন। রোগ এবং লক্ষণ, আপনার রোগ এবং লক্ষণ এটাও বুঝতে পারছেন যে আপনার কোন রোগের লক্ষণ, আপনার কেমন লাগতেছে, শরীরটা আপনার কেমন লাগতেছে। আমার বন্ধুরা নেটের সমস্যার কারণে একটু প্রবলেম হইতেছে, তো আপনাদের এখানে আসবে, আপনারা নিজে নিজে বুঝতে পারবেন। তো যে দেখেন জ্বর নিয়ে যত ভুল ধারণা, তো দেখেন এরকমভাবে যে প্রত্যেকটা রোগের বিষয় এখানে বিস্তারিত আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। তো আরেকটা কথা বন্ধুরা, আপনারা ডাক্তারের টিপস ছাড়া কিন্তু ওষুধ খাবেন না। এই অ্যাপ দেখে যে আপনারা ওষুধ গ্রহণ করবেন তা না, কিন্তু অবশ্যই কিন্তু ডাক্তারের টিপস কিন্তু অবশ্যই নিতে হবে। জাস্ট অ্যাপ হইতেছে আপনার হালকা একটু সহযোগিতা এবং কি হেল্প হওয়ার জন্য। তো এখানে দেখেন খাদ্য তালিকা, আপনার কী কী খাদ্য তালিকা, আপনার শরীরের জন্য কোন কোন খাদ্য প্রয়োজন, তো এটার একটা লিস্ট এখানে। তো এটাও আমি বেশি দেখাবো না। টিকা ও তালিকা, টিকা তালিকা তো বুঝতে পারছেন, এখন করোনার সময় হয়তো ভ্যাকসিন ট্যাকসিন এই বিষয়ে টিকা। তো ওষুধ ডিরেক্টরি, তো এইখানে দেখেন রোগের লক্ষণ, এটা যদি দেখেন আপনারা যদি কোনো প্রবলেম হয়ে থাকে, জাস্ট এই শরীরের উপর টাচ করবেন, টাচ করলে দেখেন এখানে আঙ্গুল, কোনয়, এখানে দেখেন প্রত্যেকটা রোগের বিষয় এখানে দেওয়া আছে। আপনার যেই রোগ আপনার শরীরের প্রবলেম, ধরে নেন গাড়ে ক্লিক করবেন, দেখেন এখানে। তো সরাসরি আপনারা এখান থেকে কিন্তু যে ডক্টর আছে, ডক্টরদের সাথেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। দেখেন সরাসরি এখানে প্লাস করলে কিন্তু লোকেশনে চলে আসবে ডক্টরের বিভিন্ন এভরিথিং, দেখেন। তো সরাসরি এখান থেকে কিন্তু অনলাইনে ডক্টরও দেখাইতে পারবেন। তো বন্ধুরা মোট কথা হচ্ছে অ্যাপ হইতেছে একটু আপনার হেল্প হওয়ার জন্য, কিন্তু এই না যে আপনি এই অ্যাপের পরামর্শ নিয়ে সরাসরি ওষুধ কিনলেন আর খাইলেন, তা না, কিন্তু ডক্টর কিন্তু অবশ্যই দেখাইতে হবে। তো এই অ্যাপটা যেহেতু ডিজিটাল দুনিয়া, তো অ্যাপটা স্মার্টফোনের মধ্যে যদি আরেকটু স্মার্ট হয়ে যাবেন বা স্মার্ট আপনাকে বানিয়ে নেব অ্যাপে, এটাই। তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণই বুঝতে পারছেন। তো যদি বুঝে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন। তো বন্ধুরা কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।